যশোরের শার্শা উপজেলার উলশিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালের ১ নভেম্বর এই খাল খননের উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব, রুখে দেয়া হবে সকল ষড়যন্ত্র, যশোরের জনসভায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। কমে আসছে জ্বালানি তেলের ভোগান্তি, ডিপো থেকে সরবরাহ বাড়ছে পাম্পে, কিছুটা স্বস্তিতে গ্রাহকরা। বাইকাররা তেল পাচ্ছেন ২০ থেকে ৩০ মিনিটে। আগামী সপ্তাহে দেশে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বললেন, জ্বালানি খাতে আওয়ামী লীগের তৈরি করা বিপর্যয়ের জের টানতে হচ্ছে বর্তমান সরকারকে। হামের ব্যাপকতা বাড়ছে, দেশে আরও ৫ জনের মৃত্যু, মোকাবেলায় চলছে টিকাদান। অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। তিনি বলেন, সীসা লাউঞ্জগুলোকে কোনোভাবেই কার্যক্রম চালাতে দেয়া হবে না। ভুল ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মন্ত্রীর সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিনামূল্যে পরামর্শ দেবেন আইনজীবীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল 16 ডিসেম্বর উদ্বোধনের ডেডলাইন ধরে জোরালো প্রস্তুতি চলছে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। মৃত্যুবার্ষিকীতে অবিভক্ত ঢাকার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হককে স্মরণ করল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের 12 বছর আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় প্রায় 9 বছর ধরে ঝুলে আছে। ছিনতাইকারীদের হাতে কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর খুনে জড়িত সন্দেহে 5 জন গ্রেফতার, এরা সবাই পেশাদার ছিনতাইকারী। জামালপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু হয়েছে মা ও 2 মেয়ের। বজ্রপাতে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 2 জন ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 1 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে ট্যাম্পা বে এলাকার জলাশয়ে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রেক্ষাপট ও ভবিষ্যৎ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাহিদ হৃদয় ও শামীম পাটোয়ারির ব্যাটিং তাণ্ডবে চট্টগ্রামে সিরিজের প্রথম টি20তে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। কিউইদের করা 182 রান 2 ওভার হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। এফএ কাপের ফাইনালে চেলসি, আসরের দ্বিতীয় সেমিফাইনালে লিডস ইউনাইটেডের বিপক্ষে তাদের জয় 1-0 গোলে। আগামী 16 মে শিরোপার লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। 4 নারীর যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত ছবি প্রেসার কুকার মাতিয়েছে দর্শকদের। ভিন্ন ধারার গল্প আর নির্মাণে টানটান উত্তেজনা হলের দর্শকদের পুরোটা সময় বুঁদ করে রাখে সিনেমায়।